এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো, ওইটা বয়কট করো, রেলের বডি বয়কট করো, ইন্ডিয়ান বাস বয়কট করো, ট্রাক বয়কট করো, ইলেকট্রিসিটি বয়কট করো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। এই অমুকটা কেন বয়কট করলো না, অমুকটা কেন বয়কট করলো না, এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক। আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা। এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু ক্ষতি একই অ্যাটিটিউড করেছে, কারণ ওর লাগিছে। ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাতে লেখে ওই, হ্যাঁ ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি? না, রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে, বাউশ অ্যান্ড লম্ব